থেকে স্বাগত আমাদের এখনকার শোতে। আপনারা জানেন নিয়মিত আপনারা শো দেখে অভ্যস্ত আমাদের আয়ুর্বেদের টপমোস্ট প্রোগ্রাম এমবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনারা প্রতিনিয়ত সব চ্যানেলে দেখছেন, আমাদের চ্যানেলে তো দেখছেনই নিয়মিত। আপনাদের জন্য অনুষ্ঠান এবং লাইভ অনুষ্ঠান, লাইভ মানেই আপনারা কথা বলার সুযোগ পাবেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন, ওয়েল কোয়ালিফাইড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং অবশ্যই এক্সপিরিয়েন্সড ডক্টরসরা কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত। এবং অবশ্যই আপনারা ফোন করবেন। আমরা আজকে ঠিক করেছি, আমি ডাক্তারবাবুকে অনুরোধ করেছি পেটের রোগ নিয়ে আলোচনা করতে, কেননা অনেক মানুষ দেখছি পেটের রোগে ভীষণভাবে ভুগছেন। কারোর স্টমাকের প্রবলেম, কারোর দেখবেন ইনডাইজেশন হচ্ছে, প্রচণ্ড গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এছাড়া ডিসেন্ট্রি, কোলাইটিস, বিভিন্ন গল ব্লাডারের প্রবলেম, আমাশার রোগ রয়েছে অনেক মানুষের দেখতে পাচ্ছি। তো অবশ্যই পেটের রোগটা কিন্তু অবহেলা করার জায়গা নেই আমার মনে হয়, কারণ ম্যাক্সিমাম মানুষ আমি দেখছি আমাদের সোসাইটিতে পেটের রোগ নিয়ে ভুগছেন। আপনাদের জন্যই এই সুন্দর অনুষ্ঠান। আপনারা অবশ্যই ফোনে চলে আসবেন, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর অবশ্যই ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি ক্যান্সার হসপিটাল কিন্তু রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনারা ফোনে আসবেন, আর হেল্পলাইন নাম্বার দুটো আপনাদের সুবিধার্থে রাখছি, টিভির পর্দায় লিখে রাখবেন 9830235527 অথবা 37। উপস্থিত আছেন আমাদের মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু, আলাপ করাই উপস্থিত রয়েছেন ডক্টর এ দত্ত। ডক্টর দত্ত, আপনাকে নমস্কার এবং স্বাগত। শুরু করবো পেটের রোগ নিয়ে। এই যে পেটের রোগ এত মানে বেশি আজকাল দেখা যাচ্ছে কেন ডাক্তারবাবু? কি সিমটমস, কারণটা কি, এত পেটের রোগের সমস্যা কেন মানুষ ভুগছেন, একটু বলুন প্লিজ। প্রথমেই বলবো যে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং বাইরের খাওয়া দাওয়া করা, বাড়ির খাবার না খেয়ে বাইরের দোকান থেকে খাওয়া দাওয়া কিনে খাওয়া, ফাস্টফুড খাওয়া এবং সময় মতন খাওয়া দাওয়া না করা, এটাই হচ্ছে প্রথম কারণ। তারপরে আমরা যে জলটা খাই, পানীয় জল হিসেবে যেটাকে ব্যবহার করি, তার থেকে অনেকগুলো অসুখের তৈরি হয়। সেই জলটাকে আমরা সবসময় বলবো বিশুদ্ধভাবে সেই জলটা ফুটিয়ে খান এবং অথবা আপনি ফিল্টার করে সেই জলটা খান। বাইরের জল সেখান থেকে নিয়ে খাবেন না। আর খাদ্য খাবারগুলো যেগুলোই প্রয়োজন হয় সেগুলো যেন বাড়িতে রান্না করে খাওয়া হয়, বাড়িতে বানিয়ে খাওয়া হয় এবং সময় মতন খাওয়া দাওয়া করুন, তাহলে দেখবেন অনেকটাই সুস্থ থাকতে পারবেন। সুতরাং খাদ্যাভ্যাসের ওপরও আমাদের ভীষণ নজর রাখতে হবে, একদম প্রপার ডায়েট, ব্যালেন্সড ডায়েট এবং কুকড ফুড সব কিছু কিন্তু ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন মতো খেতে হবে এবং পানীয় জলের দিকটা কিন্তু খুব আমাদের নজর রাখতে হবে। ডাক্তারবাবু, ফুটিয়ে জল খাওয়াটা কি ভালো? সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে জলটাকে ফুটিয়ে বিশুদ্ধ করে নেওয়া, পিউরিফিকেশন করে যদি খাওয়া যায় সেটাই সব থেকে ভালো। কিন্তু সেটা সময়ের অভাব এবং লোকের অভাবের জন্য আমরা এটা করতে পারি না হয়তো। তাহলে অন্তত বাড়িতে ফিল্টারের ব্যবস্থা করে সেই জলটা ফিল্টারেশন করে খাওয়া উচিত। এমনি পানীয় জল বাইরের সেখান থেকে নলকূপের থেকেও, অনেক গ্রাম বাংলার দিকে দেখা যায় জল খেয়ে আর্সেনিকের প্রবলেম হয়, আর্সেনিক থাকেই, আয়রন বেশি থাকে। তাছাড়াও জলে অনেক বিভিন্ন ধরনের জীবাণু থাকে, ওয়াটারবর্ন ডিজিজ আমরা বলি, যেরকম আমাশা রোগের উৎপত্তি হয়, জলবাহিত অসুখ, জন্ডিস হয়, টাইফয়েড হয়, এই ধরনের অসুখগুলো জলের থেকেই তৈরি হয়। সুতরাং জলটাকে যদি আমরা ঠিক নিয়ম করে এবং ফুটিয়ে এবং বিশুদ্ধ জল যদি পান করতে পারি, তাহলে আমরা অনেকগুলো অসুখের হাত থেকে নিষ্কৃতি পাবো। ডাক্তারবাবু, এবার আসি যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এটাও আজকাল দেখছি একদম ঘরে ঘরে, মানে 5 জন যদি মেম্বার থাকে 3 জন ঘরের মেম্বারেরই কিন্তু এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই প্রবলেমটা। এটা কারণ কি ডাক্তারবাবু? এটার প্রথম কারণ হলো যে বেশি তেলের মশলার ভাজাভুজি এগুলো খাওয়া অত্যাধিক পরিমাণে, আর টাইম মতন না খাওয়া দাওয়া করা, মশলাযুক্ত খাবার খাওয়া, আর মানসিক টেনশনও এর সাথে একটা রিলেশন থাকে। অত্যাধিক গ্যাস হচ্ছে, অত্যাধিক অম্বল হচ্ছে, হজম হচ্ছে না, ঘুম ঠিক মতন হচ্ছে না। তারপরে অধিকাংশরাই দেখা যায়, বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা, তারা রাত্রিবেলা অধিক রাত পর্যন্ত জেগে থাকে। তাদের কাজের জন্যই হোক, পড়াশোনার জন্যই হোক, বা মোবাইল ঘাঁটাঘাঁটির মাধ্যমেই হোক, তারা জেগে থাকে, তাদের ঘুম আসছে না। এই ধরনের ইনসোমেনিয়ার প্রবলেম, তার থেকেও কিন্তু পেটের প্রবলেমগুলো শুরু হয় এবং তারা ঘুম থেকে উঠতেও সেই যথারীতি সকাল 10টা বাজিয়ে দিচ্ছে। এই যে সময়টুকু দেরি করে ঘুম থেকে ওঠা এবং দেরি করে ঘুমাতে যাওয়া, এর জন্য কিছু কিছু পেটের রোগেরও সৃষ্টি হয়। কারণ অধিকাংশ সময় সে খালি পেটে থাকছে, খালি পেটে পর্যাপ্ত পরিমাণে গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলি, একটা ইংরেজিতে কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ টু বি হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সুতরাং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, তাড়াতাড়ি বিছনায় যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে।
ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে হবে, প্রাতরাশ করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, মনটাও তাতে ভালো থাকবে, বিশুদ্ধ অক্সিজেনও আমরা পাবো। আর সেই পরিমাণ যদি আমরা টাইম মতন জলও খেতে পারি বেশি পরিমাণে, তাহলে আমরা পেটের এই সমস্যা থেকে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে কিছুটা হলেও আমাদের লাঘব হবে। বাহ, আরও অনেক আলোচনা করব। নানান মানুষ নানানভাবে পেটের রোগে আক্রান্ত, এগুলো নিয়ে তো আলোচনা করব। ফাঁকে ফাঁকে ফোনও নিতে হবে, লাইভ প্রোগ্রাম যেহেতু। কেউ একজন কলার বন্ধু এসেও গেছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাসনাবাদ থেকে বলছি। বলুন, হাসনাবাদ থেকে বলুন। আমার কদিন ধরে ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, পটি ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, পেটে যন্ত্রণা, পটি ক্লিয়ার হচ্ছে না। বয়সটা একটু বলুন প্লিজ। আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে কদিন ধরে, পটি ক্লিয়ারও হচ্ছে না। বয়স, আপনার বয়সটা কত এখন? 35। 35 বছর। আর কোনো অসুবিধা? 35। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কি? আর মাথাও খুব যন্ত্রণা হয়, মাথার মাঝখানটা। এরম কি অনেক দিন ধরেই হচ্ছে আপনার? 2-3 মাস ধরে হচ্ছে। 2-3 মাস ধরেই কনস্টিপেশন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর অন্যান্য থাইরয়েড, সুগার, ইউরিক অ্যাসিড এসব কোনো রোগ ব্যাধি নেই তো? না, ওইসব কিছু নেই, সব ঠিক আছে। আচ্ছা, এটা তো আমার গ্যাস নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সমস্যার কথা দিদিভাই বললেন। 35 বছর বয়সেই উনি পেটের সমস্যায় ভুগছেন। ওনার Potty clear হয় না। পায়খানাটা ঠিক মতন, স্টুলটা, বাউলসটা ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না এবং পেটে যন্ত্রণা হচ্ছে। তো ওনাকে আমি একটাই অ্যাডভাইস করব, প্রথমে জল বেশি করে খান এবং খাদ্য খাবারগুলো নিয়ন্ত্রণ করুন, আর একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করান। ইউএসজি হোল অ্যাবডোমেন করলে আপনার পেটের মধ্যে যে অর্গানগুলো আছে, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, লিভার, ওভারি, এই ধরনের যে প্রবলেমগুলো, জিনিসগুলো রয়েছে, যন্ত্রগুলো, সেগুলোর ছবিটা আমরা দেখে বুঝতে পারবো যে কি হয়েছে ওনার, আদৌ সমস্যাটা কোথায় এবং কেন হচ্ছে। সেইটা নিয়ে যে আমাদের হেল্পলাইনে ফোন করুন এবং ওনার নিকটবর্তী একটা চেম্বারে এসে, আমার মনে হয় খুব সম্ভবত হাসনাবাদ থেকে মধ্যমগ্রামটা খুব কাছাকাছি হবে, মধ্যমগ্রাম চেম্বারে এসে প্রথমে হেল্পলাইনে ফোন করুন এবং মধ্যমগ্রাম চেম্বারে একটা ইউএসজি রিপোর্ট করিয়ে আর একটা এলএফটি রিপোর্ট করান, লিভার ফাংশন টেস্ট। এইটাকে কেন্দ্র করে আপনি যদি আমাদের মধ্যমগ্রাম চেম্বারে আসেন এবং হেল্পলাইনের মাধ্যমে জেনে নিয়ে কখন আসবেন, তাহলে ওখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং আমাদের ওখানে একজন ডাক্তার থাকে না, একটা টিম অফ ডাক্তার নিয়ে আমরা এটা সেট আপটা কাজ করি। সুতরাং তারাই আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবে এবং ওষুধও দেবেন। আর একটা কাজ করতে হবে এর সাথে সাথে, যদি আপনি পেরে ওঠেন, তাহলে একটা পঞ্চকর্ম থেরাপি বলে আমাদের এখানে হয়, মধ্যমগ্রামেও সেটা হয়, সেই ব্যবস্থাটা আছে। সেটা আগে আপনি আসুন, তারপরে সেইটা নিয়ে দেখা যেতে পারে। আপনি ভালো হয়ে যাবেন, এটা বলতে পারি। বাহ, দেরি করবেন না। পেটের রোগ অনেক দিন হয়ে গেল, 2-3 মাস, কনস্টিপেশন, পটি ক্লিয়ার হচ্ছে না, তার থেকেই গ্যাস, মাথা যন্ত্রণা, সবটাই ডাক্তারবাবু সুন্দরভাবে টিভিতেই বলে দিলেন আপনাকে। দুটো রিপোর্ট করিয়ে নিন, এলএফটি আর ইউএসজি করিয়ে একদম মধ্যমগ্রামে যত শীঘ্র সম্ভব আপনি চলে আসুন। ফোন নাম্বারে ফোন করে, হেল্পলাইন নাম্বার তো রয়েছেই আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের 9830235557 অথবা 37। আপনারা ফোনে আসছেন, উপযুক্ত পরামর্শ পাচ্ছেন, সুপরামর্শ পাচ্ছেন আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে, এবং পাশাপাশি আপনাদের হেল্পলাইন নাম্বার সকাল 10টা থেকে রাত 10টা খোলা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে চলে আসতে পারেন। আচ্ছা, আমাদের মধ্যে ডক্টর এ দত্ত রয়েছেন। ডক্টর দত্ত, এবার আসি আমরা যে আলোচনায় ছিলাম, যে অনেক সময় দেখা যায় এই যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ক্রনিক স্টেজ, হ্যাঁ, এর সিমটমগুলো কি কি এবং কখন কত দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং আয়ুর্বেদে কিভাবে হেল্প পাওয়া যায় একটু বলে দিন। প্রথমেই বলি, যখন গ্যাসের প্রবলেম শুরু হলো, গলা বুক জ্বলছে, একটু খেলেই পেটটা ফুলে থাকছে, হজম হচ্ছে না খাওয়ার, তখনই ম্যাক্সিমাম পেশেন্টই তারা করে কি, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে কিনে খেতে থাকছে, অ্যান্টাসিডগুলো। এবং তারপরে যখন সেইটা বিভৎস আকার নেয়, যে দেখছে যে টক জল উঠে আসছে মুখ থেকে, বমি শুরু হলো, এপিগ্যাস্ট্রিক পেন হলো, পেটের ওপরের দিকটা যন্ত্রণা শুরু হচ্ছে, পায়খানা হচ্ছে না, পেটের মধ্যে ব্লটিং হচ্ছে, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের কাছে আসছে। কিন্তু যদি শুরুতেই যদি আসে ডাক্তারবাবুর কাছে, তাহলে কি হয়, তাহলে রোগটার সিদ্ধান্ত নেওয়া যায় যে ওনার অ্যাসিডের কারণটা কি, ওনার কি পায়খানা পরিষ্কার হচ্ছে না সেটার থেকে, না লিভারের কিছু প্রবলেম হলো, ঠিক আছে, সেইটা থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে যদি নিয়মিত ওষুধ দেওয়া যায় এবং খাদ্য খাবারও কিছু 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 বারণ আছে, সেইগুলোকে যদি উনি সময় মতন এবং ভালো খাওয়া দাওয়া যদি করেন, তাহলে এটা ভালো হয়ে যাবার কোনো উপায়। এটার জন্য কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই। ঠিক।
শুনে নিয়েছেন। অবশ্যই ডক্টর এ দত্ত আছেন আজকে আমাদের লাইভে, অনেকটাই ভালোভাবে বলে দিচ্ছেন কারণগুলো, সিমটমসগুলো, এবং তারপর জানবো কি করণীয়। তার আগে একজন ফোনে আছেন, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। পাপিয়া রায় বলছি, মধ্যগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে পাপিয়া রায়, বলুন হ্যাঁ, কি প্রবলেম। আমার ব্যথার ব্যাপারে বলবো। ব্যথা। নমস্কার আপনাদের। নমস্কার। ডাক্তারকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। পায়ে খুব ব্যথা হয়, পায়ে, পিঠে, মানে ঘাড়ে। হ্যাঁ, মানে ব্যথাটা খুব আছে। হ্যাঁ, কোমরে ব্যথাটা বয়স হয়ে কত? যাচ্ছে। তো এই ব্যথা, মানে হাঁটুতে ব্যথা। আচ্ছা, কতদিন হচ্ছে এটা? হ্যাঁ, এটা বেশি হচ্ছে কয়েকদিন হয়ে গেছে, মানে 15-20 দিন, 1 মাসের মতো হয়ে গেছে। ব্যথা হচ্ছে, আচ্ছা। আর ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন এজটা কত এখন? এটা হচ্ছে 45। 45, আচ্ছা। তো পেনকিলার খাই, পেনকিলার খাওয়ার পরে আবার একটু কমে, আবার রিপিট করে ব্যথাটা। দিদি কোমরে হবে, আবার ঘাড়ে হবে, হাতে হবে, বলুন আপনাকে এবার এরকম ডাক্তারবাবু। হয়। আচ্ছা, এবার ডাক্তারবাবু বলছেন, আপনি শুনুন মন দিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি, প্রথমেই আপনাকে আমি নমস্কার জানাই। হ্যাঁ, না না। আপনি ভালো থাকবেন, ভালো হয়েও যাবেন। শুনুন, আগে থেকে এইরকম পেনকিলার কতদিন খাবেন? পেনকিলার তো কোনো চিকিৎসা হলো না। ঠিক। পেনকিলার খেলে আপনি সাময়িক, ইউ উইল গেট রিলিফ 5 to 6 আওয়ার্স, 5 থেকে 6 ঘন্টা আপনি রিলিফ পাবেন। কিন্তু তার জন্য আপনার ক্ষতিকারক দিকটা হলো একটা গ্যাস্ট্রিক তৈরি হবে, আর তারপরে একটা কিডনিটারও গন্ডগোল হবে। বিভিন্ন দিন ধরে যদি আপনি, বেশি দিন ধরে যদি পেনকিলার খান, আমাদের একটা হেল্পলাইনে আপনি ফোন করুন। এবং আপনার মধ্যমগ্রামে থাকেন, আমাদের নিউ ব্যারাকপুরেই চেম্বার রয়েছে, ঠিক আছে? আপনি আসুন, এসে আপনার ব্যথাটার কারণটা আমরা দেখি। রুটটা কি, ব্যথাটা কোথা থেকে হচ্ছে? কোমরের শিরদাঁড়ায় স্পন্ডোলাইসিস হয়েছে, না আপনার ইউরিক অ্যাসিডটা বেড়েছে, না আপনার হিমোগ্লোবিনটা কমে গেছে, না আপনার সুগার ধরা পড়বে? সেগুলো এখানে যে বিভিন্ন ধরনের ডাক্তারবাবুরা রয়েছেন, সেগুলো আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে, কিছু পরীক্ষা নিরীক্ষা তৈরি করাবে আপনার, এবং করানোর পরে দরকার হলে একটা এক্সরে করতে হবে, দরকার হলে কিছু ব্লাড টেস্ট করতে হবে, এবং এইটা করিয়েই আপনাকে কিছু দিনের জন্য ওষুধ দিলে আপনি সম্পূর্ণ নিরাময় হয়ে যাবেন। এর জন্য আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাহ, আমাদের আয়ুর্বেদে কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মা থেরাপি আছে এর জন্য। মধ্যমগ্রাম এবং ল্যান্সডাউন বোথ প্লেসে আপনারা কিন্তু পঞ্চকর্মা থেরাপি করতে পারবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এখন বেস্ট ট্রিটমেন্ট দিচ্ছেন আয়ুর্বেদে, এবং অবশ্যই আপনারা কিন্তু উপকার পেতে বাধ্য। আপনার হেল্পলাইনে ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আমি একটু চেম্বারগুলো বলে দিই, কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বার তো টিভির পর্দায় রয়েছেই। আমাদের কলকাতার মধ্যে আপনারা ল্যান্সডাউনে পাবেন, শিশুমঙ্গল হসপিটালের অপোজিটেই ল্যান্সডাউন, সাউথ কলকাতা, যেটি দেশপ্রিয় পার্ক বা হাজরা মোড় থেকে একদম কাছে হবে। খিদিরপুর চেম্বার, শোভাবাজার চেম্বার আছে নর্থ কলকাতায়। এছাড়া দক্ষিণ 24 পরগনা আমতলা, যেটি বেহালা, তারপর ঠাকুরপুকুর, জোকা, তারপরেই কিন্তু আমতলা। ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ আমতলায় নাম লিখিয়ে আসছেন। আর মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম, সবার চেনা জায়গা। বারাসাতের আগেই মধ্যমগ্রাম, দমদম থেকে একটুখানি যেতে হয়। আচ্ছা, এর পাশাপাশি বলে দিই, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, পাল্টিকুড়ি বাজারে আমাদের চেম্বার আছে। জেলায় কোথায় কোথায় চেম্বার একটু বলে দিই, আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, এছাড়া কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়াতে চেম্বার, এবং আপনারা পাবেন খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার এবং বনগাঁতে। এবার বলি আমাদের জেলার বাইরে, আমাদের ডিস্ট্রিক্ট গুলো বলে দিলাম। এরপর রাজ্যের বাইরে কোথায়, আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, এছাড়া গঙ্গারামপুর, ডিব্রুগড়, এবং পাচ্ছেন দিল্লিতে। খুব শিগগিরই আমাদের চেম্বার শুরু হচ্ছে ব্যাঙ্গালোর, মুম্বাইতে। এবং আপনারা আমাদের আউটসাইড ইন্ডিয়া, বাংলাদেশেও কিন্তু অ্যাব্রডে পাচ্ছেন, আমাদের বাংলাদেশের মাটিতেও চেম্বার রয়েছে। সব ডক্টরসরা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড ডক্টরস। আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা তো রয়েছেন, তার তত্ত্বাবধানে, তার আন্ডারে এই গ্রুপ অফ গুড ডক্টরস টিম রয়েছে, টিম মেম্বার্সরা। সবার নামই আমি একটু বলে দিই আপনাদের। আমাদের ডক্টর এস ঘোষাল রয়েছেন, চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর অয়ন হালদার, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যী, চিফ মেডিকেল অফিসার। এছাড়া আমাদের আজকে যিনি রয়েছেন ডক্টর এ দত্ত, এবং আছেন ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট, এবং আরও অনেক ডাক্তারবাবুরা রয়েছেন। সবাই কিন্তু খুব বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং গুণীমানী ব্যক্তিত্ব। তারা কিন্তু এত সুন্দর ট্রিটমেন্ট করে আপনাদের যে কোনো প্রবলেম থেকে মুক্তি দিচ্ছেন। লাইভ প্রোগ্রাম চলছে, এর পাশাপাশি হেল্পলাইন নাম্বার বারবার বলবো লিখে রাখুন, টিভির পর্দায় আছে আমাদের হেল্পলাইন নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনার কাছাকাছি কোথায় ক্লিনিক বা চেম্বার জেনে আপনি চলে আসতে পারবেন।
পেটের রোগ নিয়ে আলোচনা করছি। পেটের রোগ কিন্তু সিরিয়াস থেকে সিরিয়াস হয় এবং সেইখানে আমাদের আগে থেকে কিন্তু একটু পরামর্শ নেওয়া দরকার। অল্প থাকতে রোগটা দেখিয়ে নিতে হবে, ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। কে আছেন বলুন ফোনে? হ্যালো, হ্যাঁ, নমস্কার জানাচ্ছি আপনাদের। হ্যাঁ বলুন। বেলঘরিয়া থেকে বলতেছি। হ্যাঁ বেলঘরিয়া থেকে বলছি। বলুন, কি প্রবলেম বলুন। পেটের প্রবলেম। নমস্কার জানাচ্ছি ডাক্তারবাবু আপনাদের। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। পেটের প্রবলেম আছে, কিছু খেতে পারছি না। পেটের প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি, মানে পেট ভারী হয়ে যাচ্ছে, মানে একটু খেলেও পেট ভারী হচ্ছে, না খেলেও হচ্ছে। এদিকে মাঝে মাঝে গলা জ্বালা করছে, একটু পেটেও জ্বালা জ্বালা করে, খাওয়ার কোনো মানে ইচ্ছে থাকে না। হ্যাঁ, ঝাল মশলা খুবই কম খাই তাও। আর পটি ঠিকভাবে হবে না, কোনোদিন 2-3 বার হবে, কোনোদিন হবে না, এরকম প্রবলেম হচ্ছে। তো ডাক্তারকে বলতেছে একটু করে যদি ভালো আয়ুর্বেদিক তো শুনেছি খুবই ভালো। হ্যাঁ, তো ডাক্তার যদি একটু আমাকে বলতে পারে তো ভালো হয়। কি করবো, কি অ্যাডভাইস করছে? ঠিক আছে, শুনুন এবার বলছেন ডাক্তারবাবু। হ্যাঁ ঠিক আছে ডাক্তারকে নমস্কার জি। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ শুনুন, প্রথমেই বলি, আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে না, খিদে লাগছে না, গলা বুক জ্বলছে। এই যে আপনার একটা অ্যাসিডিটির একটা ভাব রয়েছে, তার সাথে সাথে আপনার একটা লিভারেরও প্রবলেম বলে মনে হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি এটাকে ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি পারবেন আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন এবং আপনি আমাদের ওই হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আপনার মধ্যমগ্রাম চেম্বার যদি কাছে হয়, আপনি সেখানে এসে দেখিয়ে নিন। তারা আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে কিছু পরীক্ষার দরকার হলে করানো হবে এবং করানোর পরে কিছু ওষুধ দেওয়া হবে, আপনি ভালো হয়ে যাবেন। এমনি বাইরে থেকে না জানিয়ে, না ডাক্তার দেখিয়ে কোনো ওষুধপত্র এইভাবে খাবেন না। কিসের সমস্যা হয়েছে, কোন যন্ত্রটা পেটের মধ্যে খারাপ হয়ে গেছে, সেটাকে দেখে বিবেচনা করে ওষুধ দিলেই আপনি সুস্থ হবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, রিপোর্ট করে আপনি কতটা দ্রুত আস্তে আস্তে রিকভার করছেন, ডেভেলপ করছেন, ইমপ্রুভ করছেন, সেটা কিন্তু আপনি হাতে নাতে দেখতে পাবেন। প্রমাণ সাপেক্ষ রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, নমস্কার। আমি আপনার ঝাড়গ্রাম থেকে আর কি, মানে ঝাড়গ্রাম থেকে বলুন, কি প্রবলেম বলুন, ডাক্তারবাবু আছেন। হ্যাঁ, আমার এখন বয়স আপনার মানে আর মানে 22। আমার সমস্যা বলতে আমার মানে মানে ছোটবেলা থেকে আর কি, মানে কথা মানে কথা আটকে যায়, আচ্ছা, স্ট্যামারিং এটা প্রবলেম। আমার অনেক ছোটবেলা থেকে মানে রয়েছে। তো অনেক আর কি মানে ট্রিটমেন্ট আর কি মানে করেছি, কিন্তু এখনো ওটা আর কি মানে ঠিক হয়নি একটু। আচ্ছা আচ্ছা, ডাক্তার স্ট্যামারিং প্রবলেম, কথা আটকে যায়। কোথায় কোথায় থাকেন উনি? ঝাড়গ্রাম। হ্যাঁ, তাহলে তাহলে আপনি যে এটা কতদিন সমস্যা এটা নিয়ে ভুগছেন, এটা কি জন্ম থেকেই কথা বলতে অসুবিধা হচ্ছে? জন্ম থেকেই মানে 4-5 থেকে না আমি মানে আরো মানে ভালো করে মানে বুঝতে পারছি যে এটা হচ্ছে। মানে মানে একদম এখন আর কি মানে কথা মানে বলতেই মানে পারছি না। মানে বিশেষ করে মানে অচেনা মানুষদের সঙ্গে আর কি মানে কথা বলতে গেলে এটা আমার হ্যাঁ, এই কথা বলতে গিয়ে যদি আটকে যাচ্ছে, কথা বলতে গিয়ে যখন আটকে যাচ্ছে, তখন আপনি একটা কাজ করুন। আপনি কোথায় থাকেন? ঝাড়গ্রাম বললাম তো। হ্যাঁ, ঝাড়গ্রামে থাকেন। আপনি একটা আমাদের হেল্পলাইনে ফোন করুন এবং হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আমাদের এনবিপি আয়ুর্বেদিক ক্লিনিকের। সেইখানে আপনার যেটা নিকটবর্তী মনে হবে সেইখানে এসে আপনি যোগাযোগ করুন এবং ডাক্তারবাবু যারা রয়েছেন তারা আপনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দেবে। 3 মাস কি 4 মাস আপনি ওষুধ যদি খান এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। এইটুকখানি আপনাকে বলতে পারি। বাহ, স্পিচ থেরাপি আছে, আয়ুর্বেদের ওষুধ আছে, যাতে এই তোতলামি যেটা আমরা বলি স্ট্যামারিং প্রবলেম, এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ভাই, আপনি ঝাড়গ্রাম থেকে আসানসোল, বাঁকুড়া আমাদের চেম্বার আছে, আর খড়গপুরে যেটা সুবিধা হবে আপনি একবার এসে দেখা করুন। দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া অথবা খড়গপুর, যেখানে সুবিধা ঝাড়গ্রাম থেকে এসে একবার দেখা করুন। আমার মনে হয় খড়গপুরটা কাছে হবে। আপনি চলে আসুন হেল্পলাইনে ফোন করে। ডাক্তারবাবু, এই গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেমে ছিলাম আমরা। তার মানে অত্যাধিক বুক জ্বলছে, টক জল বেরোচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সিমটম। আচ্ছা, আয়ুর্বেদের ট্রিটমেন্ট কি ডাক্তারবাবু একটু বলুন এই গ্যাস অম্বল অ্যাসিডিটির ক্ষেত্রে?
আয়ুর্বেদে তো ওষুধপত্র নিয়ম করে খেতে হবে এবং খাদ্যর কিছু বাদ দিতে হবে, সেগুলো আমাদের ডাক্তারবাবুরা আপনাদেরকে বলে দেওয়া হবে সেই পেশেন্টকে, এবং জলটা পরিমাণ মতন খেতে হবে। এছাড়াও আমাদের পঞ্চকর্ম থেরাপি বলে একটা পদ্ধতি আছে, আচ্ছা। সেই পদ্ধতিটা আমাদের ক্লিনিকে হয় এবং মধ্যমগ্রামেও হচ্ছে, হাওড়াতেও হচ্ছে, তারপরে আপনার ল্যান্সডাউনে যে চেম্বারটি আছে সেটা আমাদের ওখানে ব্যবস্থা আছে। ছেলে পেশেন্টকে মেল থেরাপিস্ট আছে এবং ফিমেলদের জন্য ফিমেল থেরাপিস্টও আছে, বাহ। সেই ধরনের ব্যবস্থা আছে। এইটা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এইটা করালে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ যেগুলো রয়েছে Toxin free করা যায়। সেইগুলোকে বের করে দেওয়ার মাধ্যমে সেগুলো বেরিয়ে যায়, এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে সেগুলো বেরিয়ে যায় এবং পেশেন্ট অনেক রিলিফ পায়, তার ওষুধপত্রও কমে আসে, আস্তে আস্তে ধীরে ধীরে সে সুস্থর দিকে এগিয়ে যায়। বাহ, বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি ডায়নামার থেকে বলছি। ডায়নামার দোষী বুঝছো না? ডায়মন্ড হারবার। আচ্ছা বলুন, কি প্রবলেম বলুন, ডাক্তারবাবু আছেন লাইভে। আমি আজকের আজ থেকে 16-18 বছর আগে প্রাইভেটে কাজ করতাম তো। হ্যাঁ, প্রাইভেটে কাজ করার পরে আমি গাড়ি টানতে গিয়ে পড়ে যাই। আচ্ছা, পড়ে যাওয়ার পরে এইবারে আমার একটা খুব জোরে পড়ে গিয়ে কোমরে খুব জোরে লেগে যায়। আচ্ছা, তখন তো আমি হচ্ছে ওই তোমার আমতার ওখানটা একটা ওই তোমার ধরো এসআইতে ভর্তি করেছি। আচ্ছা, একটু সারিয়ে রেখো, সেই কোমরে লাগাটা ফ্যান ট্যান নানা রকম উঠকলা খেয়ে যাচ্ছি, কিন্তু কোমরের ভিতরে সকালবেলা উঠতে গেলে মাঝেই হচ্ছে, তারপরে শরীরটা কোমর ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু খুব ব্যথা লাগবে। বয়স কত? আর সবসময় কোমর যেন যন্ত্রণা একটা দরদ ভাব হয়ে আছে। আচ্ছা, আর এখনই একটু লেগে যাবে, তখন আর 4-5 দিন কাজ যেতে পারবো না। এখন বাবা যায় মারাই করতে হবে, সোজা হাঁটতেও পারছি না। আপনার বয়সটা কত? বয়সটা হচ্ছে আমার 35 কি 36 এর আমার। আচ্ছা, কতদিন আগে এটা হয়েছে, লেগেছে কতদিন আগে চোট? 16-17 বছর আগে। 16-17 বছর। ডাক্তার কি করণীয়? ডাক্তারবাবু বলছেন, শুনুন, আমতলায় আমাদের চেম্বার আছে এনবিপির। হ্যাঁ, আমতলা তো আমাদের কাছাকাছি। হ্যাঁ, একদম শুনুন এবার ডাক্তারবাবু কি বলছেন, একটু শুনে নিন। আমার মনে হয় আপনি যখন আঘাত পেয়েছেন কোমরে পড়ে গিয়ে, তখন একটা স্পাইনাল ইনজুরি হয়েছিল আপনার, হ্যাঁ, সেইখান থেকেই হয়তো স্পন্ডোলাইসিস ডেভেলপ করছে বা কি হয়েছে সেইটার সমস্যার জন্য আপনি আমতলা আপনার নিকটে হয়, আমতলা চেম্বারে চলে আসুন। আপনার দেখবেন হাঁটতেও কষ্ট হবে কোমরের থেকে। আমতলা কোন জায়গায় ডাক্তার? একটু হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করুন, ফোন করে আমতলায় কবে চেম্বার হবে, কখন দেখাবেন, আপনি কটার সময় যাবেন, সব আপনাকে বিস্তারিতভাবে আপনাকে বলে দেওয়া হবে। হেডলাইন বলতে হেডলাইন কোনটা, কোন নাম্বারটা? দেখুন, 98 দুটো মোবাইল নাম্বার পর পর দেওয়া আছে, আপনি- একটা শেষে 27, একটা শেষে 37, দুটো নাম্বার টিভিতে যাচ্ছে, দেখুন দুটো মোবাইল নাম্বার। স্ট্রলে যাচ্ছে দেখুন আপনি। হ্যাঁ, দেখে- লাস্টে 27 একটাই আছে, একটা 37। আপনার কাছে যে ওই নাম্বারটায় ফোন রেকর্ড করুন। গুলো রয়েছে, যে রিপোর্ট গুলো রয়েছে, হ্যাঁ। রক্ত পরীক্ষার রিপোর্ট, এক্সরে, ওইটা নিয়ে আপনি আমতলা চেম্বারে যোগাযোগ করুন দ্রুত। হ্যাঁ, দ্রুত যোগাযোগ করুন। এটা আমরা বুঝতে পারবো এবং কিসের থেকে হয়েছে এবং কতদিন ধরে আপনি ভুগছেন। কিছুদিন আপনি ওষুধ খেলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন, না হলে আপনি কিন্তু হাঁটা চলাও আপনার বন্ধ হয়ে যাবে, আপনি শয্যাশায়ী হয়ে যাবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চিকিৎসা পদ্ধতির মধ্যে আসুন এবং আমতলা চেম্বারে, এনবিপি ক্লিনিকের চেম্বারে আপনি এসে যোগাযোগ করুন। তার আগে আপনি ডাক্তার একটা কথা বলবো? বলুন। বলছি যে তোমাদের কতটা ভিজিট আছে? আপনি এটা সব একটু জানতে হেল্পলাইনে পারবেন। জানতে পারবেন। এটা আপনি হেল্পলাইনে যদি ফোন করেন তাহলে আপনি সাধ্যের সব মধ্যে, কোনো চিন্তা নেই, সাধ্যের মধ্যে আপনি হেল্পলাইন নাম্বারে এক্ষুনি ফোন করুন, ঠিক আছে? ধন্যবাদ, আমি ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বারটা দিয়েছি আমরা, ডিটেলস জেনে নিয়ে বুকিং করে চলে আসুন। আমতলা আপনার কাছে হবে 9830235527 অথবা 37, দুটো মোবাইল নাম্বার পর পর হেল্পলাইন বলে টিভিতে লেখা আছে, ওই নাম্বারটা এক্ষুনি ফোন করে নিন যিনি ডায়মন্ড হারবার থেকে ফোন করলেন। ডাক্তার ওই পঞ্চকর্মার ব্যাপারে বলছিলেন, পেটের রোগের ক্ষেত্রেও তার মানে পঞ্চকর্মা ভীষণ এফেক্টিভ, আর আমাদের ল্যান্সডাউনেও হচ্ছে, মধ্যমগ্রামেও হচ্ছে এই পঞ্চকর্মা থেরাপি ট্রিটমেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাওড়াতেও হচ্ছে। হাওড়াতেও হচ্ছে। হ্যাঁ, এটা পঞ্চকর্ম থেরাপি একটা পদ্ধতি। এটা আয়ুর্বেদিক পদ্ধতির সাথে এইটা যদি করা যায়, আয়ুর্বেদিক ওষুধের সাথে যদি এই পঞ্চকর্ম থেরাপিও করা যায়, তাহলে যে ক্রনিক ডিজিজ যেটা আমাদের রয়েছে, যে অসুখগুলোতে আমরা কষ্ট পাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও যেটাতে আমরা সুস্থ হতে পারছি না, সেখানে যদি আয়ুর্বেদিক ওষুধের সাথে সাথে আর পঞ্চকর্ম থেরাপি যদি করা যায়, তাহলে শরীরের দূষিত জিনিসগুলো বেরিয়ে যাবে এবং সেই মানুষটা অল্প দিনেই সুস্থ হয়ে পড়বে, তার পুনরায় সেই রোগটা আর রিল্যাপস করবে না।
বাহ, এটাই পঞ্চকর্ম থেরাপির, এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক। এবং এই 1 যে থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যেই এটা সম্ভব। বাহ, ডাক্তার এই যে ব্যথা যন্ত্রণা নিয়ে ফোন আসছে, এদের পক্ষেও পঞ্চকর্মাটা করিয়ে নিলে ভালো হবে, সেটা রিপোর্ট দেখে হ্যাঁ, কতটা কি ইনজিওরি, কোথায় স্পন্ডিলাইটিস, কোথায় আর্থ্রাইটিস আছে সব দেখে তাদের জন্য কিন্তু পঞ্চকর্মাটা ভীষণ এফেক্টিভ। হ্যাঁ, আমাদের এই ক্লিনিকে টোটালি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ। হ্যাঁ, আমরা রিপোর্ট দেখব, আগের কি প্রিভিয়াস হয়েছে, তার কি অসুখ রয়েছে, কি কষ্ট নিয়ে সে এসছে, এবং আমরা কিছু রিপোর্ট করাবো, কিছু ওষুধপত্র দেব। আবার একটা বলবো যে 15 দিন 1 মাসের মধ্যে আপনি আসুন, এই রিপোর্টগুলো করে নিয়ে আসুন, এবং আপনারই চয়েসেবল ল্যাবরেটরি থেকে করবেন। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট কোনো ল্যাবরেটরির ব্যাপার নেই। আপনি যেখানে আপনার সুবিধে মনে হবে, আপনার নিকটবর্তী ল্যাবরেটরি, সেখান থেকেই আপনি রিপোর্ট করে এনে নিজেই বুঝতে পারবেন যে আগের রিপোর্ট কি ছিল এবং এখন বর্তমানে ওষুধ খাওয়ার 1 মাস পরে বা 2 মাস পরে রিপোর্টটা কোথায় এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনি সেইটা দেখেই আপনি নিজে থেকেই সন্তুষ্ট হবেন, ডাক্তারবাবুরাও সেই মতন আপনাকে গাইড করবে। বাহ, সব রকম সুবিধা রয়েছে, সব রকম উপায় রয়েছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবার আসি, ডক্টর দত্তকে যখন পেয়েছি, পেটের রোগ নিয়ে আলোচনা হচ্ছে, ডিসেন্ট্রি। ডাক্তার, ঘরে ঘরে ডিসেন্ট্রিতেও কিন্তু মানুষ ভুগছেন, এই রোগটা কি, কারণ কি একটু বলে দিন। ডিসেন্ট্রি একটা জলবাহিত অসুখ। হ্যাঁ। এবং এই ডিসেন্ট্রি বাইরে থেকে খাওয়া দাওয়া করলে, এবং প্রথমেই আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে জলটা সবসময় ভালো জল, বিশুদ্ধ জলটাই খাওয়া উচিত। রাস্তার নলকূপ থেকে যে জল পড়ছে সেটা খাবেন না, বা দোকান থেকে যে জল পাওয়া যায় নেবেন না। জল যদি ফুটিয়ে খেতে পারেন সব থেকে ভালো, না হলে অন্তত ফিল্টারের জলটা খাওয়ার বন্দোবস্ত করুন। কারণ জলবাহিত অসুখ হচ্ছে অ্যামিবায়োসিস, এই ডিসেন্ট্রিটা সেটার থেকেই হয়। এবং এইটার জন্য একটা কোর্স ওষুধ যদি খাওয়া যায়, আর তার সাথে সাথে কিছু খাদ্য খাবারগুলো বন্ধ করতে হয় কিছু দিনের জন্য। হ্যাঁ, সেটা যদি করা যায় তাহলে দেখা যায় যে আমাশা ভালো হয়ে যাবে। বাহ, আমাশা, ঘরে ঘরে ডিসেন্ট্রির প্রবলেম, আমাশা, যাদেরই পেটের রোগ, ডক্টর দত্ত একটা কথাই বলছেন, জলটার দিকে খুব নজর রাখুন। জলটা কিন্তু পরিশুদ্ধ, একদম ফিল্টার্ড ওয়াটার বা বয়েলড ওয়াটার আপনাকে খেতে হবে, যাদের পেটের রোগ দীর্ঘদিন রয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, এই গল ব্লাডারের সমস্যা থাকলে কি পেটের রোগগুলো মানে বৃদ্ধি পায়? রিলেটেড এটা গল ব্লাডারের সাথে? হ্যাঁ, ভালো প্রশ্নই করেছেন। গল ব্লাডারের সাথে সাথে পেটের রোগ, মানে গল ব্লাডার যদি পাথর হয়, গল ব্লাডারটা তো আমাদের প্রত্যেকেরই আছে, হ্যাঁ। এবং গল ব্লাডারে যদি পাথর হয়, পিত্তথলি, পিত্তথলি, হ্যাঁ। সেই পিত্তথলিতে যদি পাথর হয় তখন পেটের অসহ্য যন্ত্রণা হবে। হ্যাঁ, বমি বমি ভাব হবে, পেশেন্টের পেটটা ফুলে উঠবে, যা খাবে হজম হবে না। তখন তাকে একটা ইউএসজি করে দেখে নিতে হবে যে কেন এই সমস্যা হচ্ছে। যদি গল ব্লাডারে পাথর থাকে তাহলে সেই মতন তার একটা চিকিৎসা পদ্ধতি আলাদা হয়ে গেল। তো এই গল ব্লাডারে থেকে আর স্টমাকের মধ্যে মাঝখানে যে সিবিডি আছে, কমন বাইল ডাক্ট, এর মধ্যেও অনেক সময় পাথরটা এসে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। তাকে আমরা বলি সিবিডিতে স্টোন হয়েছে, তার জন্য জন্ডিসটা ডেভেলপ করেছে। তো সেই জন্য তখন তাকে জন্ডিসেরও ট্রিটমেন্ট করে জন্ডিসটাও কমাতে হবে। তো এই যদি কারোর এই রোগ ধরা পড়ে তাহলে আমাদের এনবিপি আয়ুর্বেদিক ক্লিনিকের হেল্পলাইনে ফোন করুন, এবং এই রিপোর্টটা নিয়ে এসে তারপরে আমাদের এই ক্লিনিকে আসুন, এবং অভিজ্ঞ যে চিকিৎসকরা বসে রয়েছেন তাদেরকে পরামর্শ নিন, এবং তারা যে পদ্ধতি বলবে, যে খাদ্য খাবার বারণ করবে এবং যে ওষুধপত্র দেবে, তার মাধ্যমে আপনি সুস্থ হয়ে উঠবেন। ডক্টর দত্ত আছেন, অনেক সুপরামর্শ আমরা পাচ্ছি। পেটের রোগ ঘরে ঘরে, কি খাবেন, কিভাবে ঘুমোবেন, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকেও পেটের রোগ বাড়ছে, সবটাই আমরা জানছি ধাপে ধাপে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, টক্সিন ফ্রি করা হয় বডিকে। আপনারা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের এনবিপিতে এলে। আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বার লিখে নিন, কথা বলতে পারবেন। আচ্ছা, এবার একটু পেশেন্টদের ইন্টারভিউ তো শোনাতেই হবে। কত কত পেশেন্ট দিনে দিনে আসছেন, সবার ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না আমাদের পক্ষে। কিছু কিছু পেশেন্টদের ইন্টারভিউ কখনো সময় পেলে আমরা তুলে রাখি, আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই বুঝতে পারবেন পেশেন্টরা কি বলছেন না বলছেন, কতটা ইমপ্রুভ করছেন এনবিপিতে এসে। একটু চলুন শুনে নিই, আবার তারপর আমরা স্টুডিওতে ব্যাক করব লাইভ প্রোগ্রামে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল,
কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে, ঠিক আছে। আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা এখানে করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করান ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো, এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিলো এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা নেগেটিভ পজিটিভ ছিল, আর বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপরে আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাঝে হয়নি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ, সেই। হ্যাঁ। এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল,
আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইসিস হ্যাঁ আছে, তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকে, না খেলে আবার ব্যথা বা যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই, আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। শুনলেন তো পেশেন্টরা কি বলছেন, কত দূর দূর থেকে মানুষ এসে উপকার পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের সত্যি জুড়ি মেলা ভার, এরকম আয়ুর্বেদ ট্রিটমেন্ট আপনারা আর কোথাও পাবেন না। তাই আপনারা হাত ধরুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আর হেল্পলাইন নাম্বার তো সবার জন্য খোলা, হেল্পলাইন নাম্বারে সবাই কথা বলে নেবেন 9830235527 অথবা 37। অনেক ফোন আমরা লাইভেও পাচ্ছি, আপনারা অংশগ্রহণ করছেন এবং আপনাদের জন্য আমাদের এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হয় এবং আমাদের ডাক্তারবাবুদের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে তারা এসে সময় দেন, এতক্ষণ আপনাদের সাথে কথা বলেন, আপনারা সুপরামর্শ পাচ্ছেন টিভির মাধ্যমেই, অনেক কিছু জানতে পারছেন। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে যাদের ক্রিটিক্যাল সমস্যা অল্প থাকতে আমার মনে হয় দেখিয়ে নিলে, ট্রিটমেন্টের আন্ডারে এলে আপনি সুস্থ হবেনই। আমরা পেটের রোগ নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু ব্যথা যন্ত্রণা নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন যারা, তারা শুনুন মোটামুটি ব্যথা যন্ত্রণার কারণ এবং কিভাবে আমাদের ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ অনেক মানুষ ব্যথা নিয়ে ফোনও করছিলেন, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, লাম্বার স্পন্ডিলাইটিস বা সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, ঘাড়ে অনেক সময় স্পন্ডিলাইটিস দেখা যায়। এছাড়া আর্থ্রাইটিসেরও বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত হয়ে আপনাদের ব্যথা যন্ত্রণা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘরে ঘরে এই রোগগুলো দেখা যাচ্ছে, স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিস। তো এই ব্যাপারগুলো নিয়ে জানবো। আমাদের মধ্যে তো উপস্থিত আছেনই ডক্টর দত্ত, ডক্টর এ দত্ত। আমাদের ডাক্তারবাবুর কাছে এবার জানবো, ডাক্তারবাবু এই স্পন্ডিলাইটিস এটি কি এবং কিভাবে এর সিমটমগুলো মানুষ বুঝতে পারবেন, তারপরে আসবো ট্রিটমেন্ট পদ্ধতির ক্ষেত্রে। স্পন্ডিলাইসিস সাধারণত মানুষের শরীরে 2 জায়গায় হয়। আচ্ছা। এবং এখনকার দিনে স্পন্ডিলাইসিস একটা কমন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। একটা হয় ঘাড়ে, তাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, আর একটা হয় কোমরে, তাকে আমরা বলি লাম্বার স্পন্ডিলাইসিস। ঘাড়ে যেটা হয় সেই লাম্বারের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়, হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, হাড়গুলোর মধ্যে জুড়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে যে রক্ত সংবহন করে যে শিরা উপশিরাগুলো, সেগুলো ব্লক হয়ে গিয়ে অসহ্য হাতের যন্ত্রণা হয়, ঘাড়ের যন্ত্রণা হয়, অনেকের মাথা ঘোরাও শুরু হয়, তাকে আমরা বলি ভার্টিগো। এই স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে ভার্টিগো নিয়ে আমাদের চেম্বারে আসছে, আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে মাথা ঘুরছে, তার ব্লাড প্রেশার নর্মাল থাকছে, তার চোখের প্রবলেম নেই, ডায়াবেটিকের হিস্ট্রি নেই, তাহলে তার মাথা ঘুরছে কেন? তারপরে আমরা যখন তার ঘাড়ের এক্সরে করালাম, দেখলাম যে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে বসে রয়েছে। তাকে কিছু ওষুধপত্র এবং তাকে যদি পঞ্চকর্ম থেরাপি করানো যায়, সে ভালো হয়ে যাচ্ছে। তারপরে কোমরে স্পন্ডিলাইসিস, কোমরে স্পন্ডিলাইসিস থেকে কি হবে? পায়ের দিকে ব্যথাটা নেমে আসবে, কোমর নিচু উঁচু করতে গেলে কষ্ট হবে, পা ব্যথা হবে, চলতেও অসুবিধে হবে, পা ফুলে যাবে, এই ধরনের প্রবলেম হয়। তা এটার জন্য এর ওষুধ আছে এবং এর ওষুধ কিছুদিন ধরে যদি খাওয়া যায় তাহলে সে ভালো হয়ে যাবে, পেন কিলারের কোনো প্রয়োজন নেই। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা। যদি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে পুরুষ এবং মহিলা কারোরই হতে পারে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে অনেকগুলো জিনিস আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে, যে কারণে ইউরিক অ্যাসিড বাড়ছে, এবং তার সাথে সাথে কিছু ওষুধপত্র খেতে হবে। তাহলে ইউরিক অ্যাসিড কমে গেলে তার আঙুল ফুলে গেছে, কি তার অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলে গেছে, কি তার পায়ের টো ফিঙ্গারটা ফুলে গিয়ে লাল হয়ে ব্যথা করছে, এইগুলো ইউরিক অ্যাসিডের সিমটম। এইগুলো থেকে সে মুক্তি পাবে। আর যদি অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, হাড় ক্ষয়ে যাচ্ছে, তার থেকে অস্টিওফুরোসিস হয়, হাড় একদম ক্ষয়ে যাচ্ছে, স্পঞ্জি টাইপের হাড়, হাড়ের মধ্যে ঘুণ ধরে গেছে, সেই ক্ষেত্রে ল্যাক অফ ক্যালসিয়াম। আমাদের যদি ক্লিনিকে আসেন তাহলে আমাদের এখানকার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এগুলো দেখব এবং রিপোর্ট দেখে তাকে ওষুধ দেব। সে 3 মাসের মধ্যে মোটামুটি রিলিফ পেয়ে যাবে, এবং তার সাথে সাথে যদি সে পঞ্চকর্ম থেরাপিটাও করে তাহলে আরও শীঘ্রই সে ভালো হয়ে যাবে। এটাই আমাদের চিন্তাধারা।
দেখুন, ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু এনবিপির হাত ধরতেই হবে, আয়ুর্বেদের আন্ডারে আসতেই হবে আপনাদের। আচ্ছা, একজনকে ফোনে একটু অপেক্ষায় আছেন, একটু দেখে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসবো। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম জয়দীপ ঘোষ, বলছি বেহালা ম্যানটন থেকে। বলুন বলুন, কি প্রবলেম বলুন, ডাক্তারবাবু আছেন লাইভে। হ্যাঁ, আমার না মানে বয়স 22। আমার মানে আমি দেখছি মানে বসলে মানে এক জায়গায় অনেকক্ষণ মানে বসলে আর কি মানে ঝিমঝিম করে আর কি, মানে পাটা, তারপর মানে উঠে ভালো করে মানে দাঁড়াতে আর কি মানে পারি না, একটা আর কি মানে পায়ের মধ্যে একটা পাতা প্রচন্ড আর কি মানে একটা মানে টান ধরে যায়। হ্যাঁ, তো এই জন্য কোনো মানে ট্রিটমেন্ট আছে, আমি কি জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে। ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আপনার কতদিন ধরে হয়েছে, কি কি কষ্ট আপনার হচ্ছে, কিছু যদি প্রিভিয়াস রিপোর্ট থাকে সেইগুলো নিয়ে, আপনি কোথায় থাকেন বললেন? বেহালা। বেহালা, ল্যান্সডাউন কাছে হবে। তাহলে আপনি ল্যান্সডাউন, আমাদের চেম্বার খুব আপনার কাছাকাছি হবে, হাজরায় ল্যান্সডাউন। হ্যাঁ, ল্যান্সডাউন চেম্বারে আমাদের ওখানে আপনি একটা ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আপনি ওখানে আপনার যে রিপোর্ট আছে, রক্তের পরীক্ষা রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এক্সরে রিপোর্ট, যা যা আছে, যদি না থাকে তাহলেও আপনি আসুন, যদি থাকে সেগুলো সাথে করে নিয়ে আসুন। আমাদের এখানে যে চিকিৎসকরা রয়েছে, টিম অফ ডক্টরস যারা রয়েছে, তারা আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে ওষুধপত্র দেবে, আপনি ভালো হয়ে যাবেন। বাহ। এই নাম্বারেই কি মানে বুকিংটার কি মানে করতে হবে? হেল্পলাইন নাম্বার আছে, টিভিতে দেখুন, হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন বলে লেখা আছে না, দুটো নাম্বার, মোবাইল নাম্বার, ওখানে একটু ফোন করুন, এক্ষুনি করে নিন। ঠিক আছে, ধন্যবাদ। ইনিও ব্যথা যন্ত্রণায় ভুগছেন। ঘরে ঘরে কিন্তু ব্যথা যন্ত্রণার রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এত স্ট্রেস, অ্যাংজাইটি, পলিউশন, এত রাস্তাঘাটে বেরোলেই দেখবেন এত পলিউশন, এত ভেজাল খাবার আমরা খাচ্ছি, এগুলোও মনে হয় ডাক্তারবাবু একটা কারণ, তাই না? এইগুলো যেরকম একটা কারণ, হ্যাঁ, এটার সাথে সাথে আরেকটা কারণ হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রমটা আমরা কমিয়ে ফেলেছি। এক্সারসাইজ হয় না, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কমে গেছে। ঠিক। বাড়ি থেকে বেরোচ্ছেই, প্রত্যেকের গাড়ি আছে, নিদেন পক্ষে অন্তত একটা টু হুইলার আছে, সেইটা করে যাতায়াত হচ্ছে অফিসে, বাজারে, দোকানে, এই ঠিক। না হলে অটোতে উঠছি, নয়তো টোটোতে উঠছি, নয়তো মিনি বাসে উঠছি। তো এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার একটা কারণ। আর খাদ্যাভ্যাসের যদি আমরা না বদলাতে পারি, বাইরের এই ফাস্টফুডগুলো খাচ্ছি যখন তখন, এই যে এই আমিষ আহার অত্যাধিক পরিমাণে খাওয়া, এর থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে শরীরে, হাই ঠিক আছে? প্রোটিন ঢুকছে। হ্যাঁ, আমরা কিছু বুঝলাম না, দোকান থেকে কিনে নিয়ে পেন কিলার খেতে লাগলাম। তাহলে পেন কিলার খেলে কি হবে? সাময়িক আমি রিলিফ পেলাম, 6 ঘন্টার জন্য আমার ব্যথাটা কমে গেল। সেই ব্যথাটা কিসের? অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, না লাম্বার স্পন্ডোলাইসিসের ব্যথা, না সার্ভাইকাল স্পন্ডোলাইসিসের ব্যথা, না আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, না আপনার হাড়ের মধ্যে কোনো অসুখ হয়েছে, সেটা বুঝলাম না, কিন্তু আমি পেন কিলার খেয়ে নিলাম। তা নি জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য এখন প্রচুর পেশেন্ট আসছে, সেই হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারছে না, ডাক্তারবাবুরা বলে দিচ্ছে আপনি হাঁটুর মালাই চাকি পরিবর্তন করুন, চেঞ্জ করে নিয়ে আসুন। কিন্তু আমরা বলবো যে আমাদের এখানে আসুন, আমরা সঠিক পদ্ধতির মাধ্যমে, সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করার মাধ্যমে, এবং আপনাকে কিছুদিনের জন্য ওষুধ খাইয়ে সেই পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সুস্থ করে দিতে পারবো। বাহ, এটাই দরকার। কিন্তু ওষুধ তো খাবেন, তার পাশাপাশি ডক্টর দত্ত যেটা বারবার বলছেন, খাদ্যাভ্যাস, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কি খাচ্ছি, কি ইনটেক করছি আমরা। এত রকম আজকাল দেখবেন পেস্টিসাইড, ইনসেকটিসাইড ফ্রুটসের মধ্যে, ভেজিটেবলসের মধ্যে স্প্রে করা হয়, এগুলো ভালো মতো গরম জলে ধোয়াটাও দরকার। এক্সারসাইজটা খুব দরকার, ডক্টর দত্ত যেটা বারবার বলছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, একটু হাঁটা চলা করা, এবং ব্যালেন্সড ডায়েট তো নেবেনই, ঘুমটা যাতে আমাদের ঠিক হয়। খুব ঘুমের গণ্ডগোল আজকাল ডক্টর দত্ত দেখা যায়। তার থেকেও কিন্তু আপনি প্রথমেই বললেন যে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এই নিদ্রা বা ঘুম ঠিক না হলে কিন্তু নানান রকম রোগ ব্যাধি দেখা যায়, এবং এর কারণও আপনি বললেন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, তাই তো? এক্স্যাক্টলি, ঘুমের দিকটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, ঘুমের দিক, ঘুমটার জন্য আমরা এই বলি অনিদ্রাকে আমরা ইনসোমেনিয়া বলি, এই অসুখটাকে বলি ইনসোমেনিয়া, মানে ঘুম আসতেই চাইছে না, এবং তার জন্য বাইরে থেকে ওষুধ খেতে হচ্ছে, নিয়মিতভাবে তাকে ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে। কিন্তু এটা কেন? সে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাকে দেখা যাচ্ছে সে করছেই না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার কিছুই নেই, সুতরাং তার শরীরের যে ক্লান্ত ভাব আসছে না, আর নানান ধরনের টেনশন এর জন্য দায়ী। তারপরে খাদ্য খাবার কি, ফাস্টফুড প্রচুর খাচ্ছে সে, তার ওবেসিটি হয়ে রয়েছে, ওভারওয়েট হয়ে রয়েছে, শুধু মোবাইল ঘাঁটাঘাঁটি করছে, ঠিক আছে? এই ধরনের কারণের জন্য রাত্রিরে তার একটা অভ্যেস হয়ে গেছে, রাত্রি 2টো না হলে ঘুমই আসবে না। আর 2টোর সময় যে ঘুমাবে সে অন্তত সকালবেলা 10টার আগে ঘুম থেকে উঠতে পারবে না। এই যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করার যে পদ্ধতি,
এর থেকেই অনেকগুলো ব্যাধি আমরা ডেকে আনছি। এইগুলোকে পরিবর্তন করতে হবে। ঠিক, সব দিকটাই কিন্তু নজর রাখতে হবে এবং অবশ্যই যখন আউট অফ কন্ট্রোল নিজের হাতের বাইরে তখন তো ট্রিটমেন্টের আন্ডারে আসতেই হবে। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। তাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। কারোর ব্যথা যন্ত্রণা, কারোর পেটের রোগ, আমি তো বলি মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো রোগ হলে আয়ুর্বেদের হাত ধরুন। এত দিন ধরে এত সুনাম অক্ষত রেখে এনবিপি কাজ করে চলেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। অবশ্যই আপনারা কিন্তু ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার লিখুন, টিভির পর্দায় আছে। আমাদের ইউটিউব, ফেসবুকে প্রোগ্রাম নিয়মিত থাকছে, আপনারা কিন্তু দেখবেন সবাই। এবং অবশ্যই কন্ট্যাক্ট করুন নাম্বারে 9830235527 অথবা 37-এ। আজকে ডক্টর এ দত্ত আমাদের সাথে রয়েছেন লাইভে। এছাড়াও অন্যান্য ডাক্তারবাবুরা সব সময় সব চেম্বার অ্যাটেন্ড করেন, সব প্রোগ্রাম অ্যাটেন্ড করেন টিভিতে। আপনারা কিন্তু ঘরে বসে উপকৃত হচ্ছেন প্রোগ্রাম দেখে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি বলছিলাম ইয়ে থেকে, বর্ধমান থেকে। বলুন, বর্ধমান থেকে কি প্রবলেম বলুন। সমস্যা হচ্ছে পায়ে না প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয়ে যাচ্ছে, মানে আগে এটা ছিল না, হঠাৎ করে দেখছি পায়ে অ্যালার্জি, তাই তো? গায়ে অ্যালার্জি হচ্ছে, মানে খুব চুলকাচ্ছি, চিং হচ্ছে, যে জায়গায় চুলকাচ্ছি ফুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে? কতদিন হচ্ছে এটা? এটা মাস দেড় ধরে দেখছি বেড়ে যাচ্ছে। আর কোনো প্রবলেম আছে? ইউরিক অ্যাসিড, সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরল? এইসব আপাতত এইসব মানে ব্লাড রিলেটেড? লোকাল দোকান থেকে ওষুধ এনে একটু খাচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপরে দেখলাম আপনার অনুষ্ঠানটা দেখছিলাম, ভালো লাগলো, তার জন্য আয়ুর্বেদিক থাকা যদি কোনো কিছু। আচ্ছা, স্কিনে র্যাশ, চুল কোলেই ফুলে যাচ্ছে। আচ্ছা, বয়সটা কত এখন? 32। 32। ডাক্তারবাবু আর কিছু জিজ্ঞেস করার আছে? না, আমি বলি আপনাকে, আচ্ছা, এই অ্যালার্জির জন্য আপনি দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন, সাময়িক আপনার অ্যালার্জির চুলকানি ভাবটা, ইচিংটা কমে যাচ্ছে, আপনি রিলিফ পেলেন, আবার কিন্তু সেই অ্যালার্জির ব্যাপারটা এসে যাচ্ছে। অ্যালার্জির জন্য একটা রক্ত পরীক্ষা করে দেখতে হয় অ্যালার্জিটা কত দূর আপনার পৌঁছেছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের বর্ধমানে ক্লিনিক আছে, ঠিক আছে, বর্ধমানে আপনি হেল্পলাইনে ফোন করুন, সেই ক্লিনিকে আপনি আসুন, আপনাকে একটা ব্লাড টেস্ট করিয়ে আমরা চিকিৎসা শুরু করব এবং কিছুদিনের মধ্যেই আপনি এটা রোগ থেকে মুক্তি পাবেন। আপনাকে বাইরে থেকে কোনো ওষুধ খেতে হবে না। এবং এই পায়ে যে বলছেন চুলকানি, সারা শরীরে যে চুলকানি, যে একটা অসহ্য লাগছে, যেখানে সেখানে চুলকাচ্ছে, ফুলে উঠছে, এই যে জিনিসগুলো আছে, এটা থাকবে না। ঠিক আছে। আমি ওই তাহলে কন্টাক্ট করব কি করে? ওই যে হেল্পলাইন নাম্বারটা আমাদের রয়েছে, স্টলে দেখুন হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে ফোন করুন। বর্ধমানে কবে ক্লিনিক হবে সেই ক্লিনিকে আপনি এসে যোগাযোগ করুন। ডাক্তারবাবু থাকবে, আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে চিকিৎসা শুরু করে দেবেন এবং আপনি আস্তে 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 সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। স্কিনের র্যাশ, স্কিনে অ্যালার্জি, স্কিন ডিজিজও কিন্তু খুব ভালোভাবে এনবিপি সারাচ্ছে। আমরা অন্য সময় নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনায় বসবো। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঘরে ঘরে পৌঁছে গেছে, এই নাম সুনাম অক্ষত রেখে কাজ করে চলেছেন। পেশেন্টরাও ইন্টারভিউতে কত ভালো কথা বলছেন, কতটা ইমপ্রুভড হচ্ছেন, সেগুলো সব জানাচ্ছেন এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় আমাদের এই প্রতিষ্ঠানে। আপনারা যোগাযোগ করবেন সবাই। ডাক্তারবাবু, আবার আসি ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিস, এটাও মানে কিভাবে হয়, কিভাবে ধরা পড়ে, কি কারণে আর্থ্রাইটিস হয় একটু বলুন। আর্থ্রাইটিস একটা তো অসুখ, সেই অসুখটা ধরা পড়ে বিভিন্ন যন্ত্রণা নিয়ে আসে, যেখানে ব্যথা হতে পারে, হাতের এলবো জয়েন্টে পেন হতে পারে, আঙুলগুলোতে পেন হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে। সেই আর্থ্রাইটিসের রক্ত পরীক্ষা করলেই ধরা পড়ে। এবং তার জন্য কিছুদিনের জন্য যদি ওই পেন কিলার খেয়ে কোনো লাভ নেই, কারণ কিসের থেকে রুট থেকে সারাতে হবে, সেটা গোড়া সারাতে থেকে হবে। এবং পেন কিলারের যে সাইড এফেক্ট সেটা কিন্তু এখানে নেই। আপনাকে রুট থেকে কারণটা বের করতে হবে এবং সেই কারণের সঠিক ওষুধ যদি আপনাকে দেওয়া হয়, একটা টাইম হিসেব করে বলে যে এই কমাস আপনাকে ওষুধ খেতে হবে, 3 মাস কি আপনাকে 6 মাস ওষুধ খেতে হবে, তাহলে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন। আর তার সাথে সাথে কিছু খাদ্যেরও আপনাকে পরিবর্তন করতে হবে নিজের দৈনন্দিন জীবন থেকে। আর তাতে যদি আপনি করেন সেইভাবে, তাহলে আপনি আগামী দিন সুস্থ থাকবেন। বাহ, কেউ একজন আবার আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, আমি নমস্কার রাই বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলুন। ডাক্তারবাবু আছেন, ডক্টর দত্ত, কি প্রবলেম বলুন। আমার বয়স 45। আমার প্রচুর কোমরের যন্ত্রণা হচ্ছে আর হাঁটুটা প্রচুর ব্যথা হচ্ছে। হাঁটুতেও ব্যথা, কোমরে মানে যন্ত্রণা। মাটি ধরে উঠতে হয়, মাটি ধরে বসতে হয়, এরকম বয়স কত? আচ্ছা, বয়সটা কত হলো এখন? 45 বললাম। 45 বছর। কোনো সুগার প্রেশার? সুগার টুগার আছে নাকি? সুগার, ডায়াবেটিস, প্রেশার? না, সুগার টেস্ট করেছি, সুগার নেই।
প্রেশার নেই। কোথায় থাকেন? আচ্ছা, হুগলিতে থাকেন। আচ্ছা, কি করবেন এবার শুনুন ডাক্তারবাবু বলছেন। দিদিভাই, আপনি যে সমস্যার কথা বললেন সেটা তো একটা ব্যথা যন্ত্রণা, যে কেন কষ্ট পাচ্ছেন, কোমরে স্পন্ডোলাইসিস হলো না আপনার ইউরিক অ্যাসিডটাও বেড়ে গেল, তো কোমরের থেকেই আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি মাটি ধরে উঠছেন, তার মানে কতখানি আপনি কষ্ট পাচ্ছেন দিদিভাই। তো এখানে তো ওই একটা দুটো ট্যাবলেট খেয়ে তো কমানো ঠিক না, ঠিক আছে? আপনাকে যদি সম্পূর্ণ নিরাময় হতে হয় তাহলে আপনি আমাদের এই হেল্পলাইনে ফোন করুন, আপনার বাড়ির নিকটে যে চেম্বার আছে সেখানে একদিন সময় করে আসুন, ঠিক আছে? সেখানে আসলে যে ডাক্তারবাবু বসবেন সেই দিনে সেইখানে আপনি তার পরামর্শ নিন এবং কিভাবে তাকে আপনাকে সুস্থ করা যায় উনি আপনাকে বলে দেবেন। একটু যোগাযোগ করুন, হয়ে যাবেন, আপনি একটু যোগাযোগ করুন দিদিভাই। হ্যাঁ, আপনি একটু হুগলিতেই চেম্বার পাবেন, আরামবাগে আমাদের চেম্বার আছে। আরামবাগেই তো চেম্বার আছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হ্যাঁ, করে একটু দেখিয়ে নিন, ঠিক হয়ে যাবেন। ধন্যবাদ ফোন করার জন্য। সবাইকে ধন্যবাদ, এত মানুষ ফোন করছেন, এত গুড রেসপন্স আমাদের লাইভ প্রোগ্রামের। আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইনে যোগাযোগ করবেন সবাই। আর্থ্রাইটিসের ব্যাপারে ছিলাম ডাক্তারবাবু, আর্থ্রাইটিসের জন্য নানা রকম প্রকারভেদও আছে, সেই অনুযায়ী রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট শুরু হয়, তাই তো? সেই রিপোর্টগুলো করতে হয়, হ্যাঁ, আর রিপোর্টগুলো করার পরে ওষুধপত্র দিতে হয়। একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, একটা এমনি আর্থ্রাইটিস আছে। সেই আর্থ্রাইটিসের দুরকম ওষুধই, দুটো রোগের দুরকম ওষুধ, এবং কেন হলো এবং কতদিন ধরে উনি ভুগছেন তার সাথে সাথে আর কোনো অসুখ আছে কিনা সেটা দেখতে হবে। যে আর্থ্রাইটিসের সাথে ওনার ইউরিক অ্যাসিডও রয়েছে, আর্থ্রাইটিসের সাথে ওনার সুগার রয়েছে, আর্থ্রাইটিসের সাথে ওনার থাইরয়েডের প্রবলেম রয়েছে, সেই সবগুলোকেই একটা মেজারমেন্ট করে একটা প্যারামিটারগুলো চেক আপ করে দেখে নিয়ে সেই মতন ওষুধ দিতে পারলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এবং তার সাথে সাথে যদি পঞ্চকর্ম থেরাপিটাও করানো যায় তাহলে পেশেন্ট খুব দ্রুত আরোগ্য পাবে, ভালো হয়ে যাবে পেশেন্ট, এবং ও তার কোনো সাইড এফেক্ট হবে না। বাহ, পঞ্চকর্মাটার সম্বন্ধে আরেকবার বলুন ডাক্তার, যারা একটু লেটে হয়তো টিভিটা খুলেছেন আজকে। পঞ্চকর্মা থেরাপি কিন্তু একমাত্র আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হচ্ছে, এবং অনেকগুলো ক্লিনিকেই পাচ্ছেন আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট। এটার গুণগত মান এবং কলকাতাতে আমাদের ল্যান্সডাউন ক্লিনিকে নিয়মিতভাবে পঞ্চকর্ম থেরাপি হচ্ছে, হাওড়ার ক্লিনিকেও আমাদের নিয়মিত পঞ্চকর্ম থেরাপি হচ্ছে, এবং মধ্যমগ্রাম ক্লিনিকেও আমাদের নিয়মিত পঞ্চকর্ম থেরাপি হচ্ছে। যে মহিলা পেশেন্ট আছে মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট আছে, যে পুরুষ পেশেন্ট অসুস্থ হয়ে আসছে সেই পুরুষ পেশেন্টের জন্য পুরুষ থেরাপিস্ট আছে, মেল থেরাপিস্ট আছে। সে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এবং শরীরের মধ্যে যে দূষিত পদার্থ আছে পঞ্চকর্ম থেরাপির মাধ্যমেই সেটা বেরিয়ে যায়, এবং শরীরের কোনো সাইড এফেক্ট হয় না, পেশেন্ট আরাম বোধ করবে দেনান দেয়ার, এবং অল্প কিছুদিন তার সাথে সাথে যদি এই ওষুধ খাওয়া যায় তাহলে সে সুস্থ হবেই। বাহ, আচ্ছা দেখে নি আবার কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, বলুন। আমার তো দীর্ঘদিন হলো ওই 2 বছর মতো হাই প্রেশার। হাই প্রেশার, আচ্ছা কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর। বয়সটা কত এখন? 55। শুধু কি প্রেশার না অন্যান্য আরো কিছু রোগ ব্যাধি আছে? না, ওই প্রেশারের তো ভুগছি 2 বছর মতো হলো, তো ওই ওষুধ খেলেই মোটামুটি ঠিক আছে, না হলে প্রচুর প্রেশার আপ ডাউন হচ্ছে। তো আপনাদের কি ওই আয়ুর্বেদিকে কোনো সেইভাবে কোনো আছে যে যাতে আপনি চাইছেন এবার আয়ুর্বেদে চলে আসতে? হাই প্রেশার না লো প্রেশার আপনার? না, হাই প্রেশার। আচ্ছা ডাক্তারবাবু বলবেন, শুনুন। হাই প্রেশার আপনার কতদিন ধরে? 2 বছর ধরে। 2 বছর ধরে। আপনি কি ওষুধ খাচ্ছেন হাই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য? হ্যাঁ, সে তো খাচ্ছি, ওই তো খেলেই ঠিক আছে, না হলে তো দেখুন, হাই প্রেশারকে জন্য আপনি ওষুধ এখন খাচ্ছেন, আমি আপনাকে বলবো ওই ওষুধই আপনি খান। কিন্তু আপনি যখন মিদনাপুরে থাকেন, হেডিয়াতে আমাদের চেম্বার আছে, হ্যাঁ, সেই চেম্বারের আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, এবং সেখানে আসুন। কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আপনার ইউরিয়া ক্রিয়েটিনি দেখতে হবে, কেন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, আপনার লিপিড প্রোফাইল করে দেখতে হবে যে ঠিক আছে লিপিড প্রোফাইলের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, ভিএলডিএল এর প্যারামিটারগুলো কোথায় বেশি হয়ে রয়েছে না কোথায় কম হয়ে রয়েছে, তার জন্য ব্লাড প্রেশার বাড়ে। আপনার দরকার হলে একটা আমরা ইসিজি করে দেখে নেব যে আপনার ইসিজি রিপোর্টটা কি বলছে। সেইগুলো করার পরে আপনাকে কিছু ওষুধ দেওয়া হবে, কিছু খাদ্য খাবার আপনাকে বারণ করতে হবে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনি করলে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে একটা খাবারের চার্ট এবং আপনি যাতে সুস্থ থাকেন আয়ুর্বেদের ওষুধ খেয়ে এবং একটু এক্সারসাইজ, এগুলো সব বলে দেওয়া হবে।
আপনি যোগাযোগ করুন মেদিনীপুর থেকে আমাদের মেচেদায় চেম্বার, হেরিয়া পূর্ব মেদিনীপুর বা খড়গপুর, যেটা আপনার কাছে হবে আপনি চটপট চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এলে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মাধ্যমে। আপনাদের বিভিন্ন জায়গায় চেম্বার, ক্লিনিক রয়েছে, আপনাদের যার যেখানে সুবিধা চলে আসতে পারেন। আমাদের মধ্যমগ্রামে হেড অফিস, আপনারা জানেন মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা মধ্যমগ্রামে হেড অফিস। এছাড়া ল্যান্সডাউন, খিদিরপুর, শোভাবাজার, আমতলা, আর মধ্যমগ্রাম তো আছেই কলকাতায়, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে চেম্বার, হাওড়াতে 3টি চেম্বার। এছাড়া অবশ্যই আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, গঙ্গারামপুর, ডিব্রুগড় এবং বনগাঁতে আমাদের চেম্বার, আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি এবং ব্যাঙ্গালোর, মুম্বাইতে খুব শিগগিরই কিন্তু আমাদের চেম্বার শুরু হচ্ছে এবং আপনারা বাংলাদেশেও কিন্তু আমাদের এনবিপির চেম্বার পাচ্ছেন। আর 5 মিনিট আছে ডাক্তারবাবু, একটু ঘুম যাতে ঠিক হয়, একটু খাবারের ব্যাপারটা, একটু এক্সারসাইজের ব্যাপারটা, মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, একটু কিছু টিপস দিয়ে দিন না। প্রথমেই বলি, হ্যাঁ, ঘুম যাতে ঠিক মতন আসে তার জন্য দৈনিক একটা শারীরিক পরিশ্রম করুন, হাঁটা চলার মাধ্যমে থাকুন, সঠিক এবং সহজপাচ্য খাদ্য খাবার গ্রহণ করুন, জল পরিমিত খান, বিশুদ্ধ জল পান করুন, মনটাকে ফ্রেশ রাখুন, ঠিক আছে, আনন্দ ফুর্তির মধ্যে থাকুন, যদি দরকার হয় সম্ভব হয় একটু মেডিটেশন করুন কিছুক্ষণ সময়ের জন্য, ঠিক আছে। এইগুলো করার পরে আপনি দেখবেন সুস্থ থাকবেন এবং সময় মতন আপনি ঘুমানোর ব্যবস্থা করুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন। দেখো, এত স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এত দুশ্চিন্তা, এর জন্য কি প্রাণায়াম আমাদের হেল্প করবে? প্রাণায়াম আছে, মেডিটেশন আছে, আর যদি তাতেও যদি না কমে তাহলে আপনি আমাদের আয়ুর্বেদিকের হাত ধরুন, এনবিপির কাছে আসুন এবং সেখানে এসে ওষুধপত্র খান, তার জন্য কোনো সাইড এফেক্টও হবে না এবং সেটার একটা অ্যাডিকশানও আপনার আসবে না, যে আমাকে ওষুধের উপরে ডিপেন্ডও হতে হবে না, আপনি মানে সুন্দরভাবে শান্তিতে ঘুমাতে পারবেন। যাদের এই যে মনের রোগ, মানসিক রোগ, রাত জেগে জেগে মোবাইল ঘাঁটছেন, ঘুম আসছে না, কি করবেন? হ্যাঁ, মোবাইল আসার পর এখন হাতের মুঠোয় তো আমাদের পৃথিবী চলে এসছে, সবাই নানা রকম জিনিস দেখছেন, ঘাঁটছেন এবং এর থেকেও কিন্তু একটা এফেক্ট হচ্ছে, ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, ঘুমটা ঠিক হচ্ছে না। এই যে মানসিক চাপ, এর জন্য আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট আছে, তাই তো? এনবিপিকে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টও করান, মন সুস্থ রাখতে হবে, আনন্দ ফুর্তি করুন এবং পারলে একটু সময় বের করে দৈনন্দিন জীবন থেকে একটু মেডিটেশন করুন, তাতে আমি বলবো আপনি সুস্থ থাকবেন আগামী দিন। একটু ধ্যান, একটু প্রাণায়াম, একটু এক্সারসাইজ, খাবারের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, ঠিকমতো আমরা খাদ্যাভ্যাস রাখতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে। ডাক্তারবাবু প্রথমেই বলেছেন ফাস্ট ফুড এবং স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, খাবারের দিকটা খুব লক্ষ্য রাখতে হবে, আর আমাদের জলটাকে ঠিকমতো পরিমিতভাবে জল খেতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু আমরা ঠিক থাকতে পারবো। আর এক্সারসাইজ, তাই তো ডাক্তার? একটু হাঁটাহাঁটি, অ্যাক্টিভিটি, হাঁটা চলার মধ্যে থাকতে হবে, তার থেকেই আপনি উপকার পাবেন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। তাই আমাদের এত সুন্দর প্রোগ্রাম নিয়মিত আপনাদের জন্য করা। আপনারা ভালো থাকবেন যাতে। আর হেল্পলাইন নাম্বারটা লিখেছেন তো? এবার কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ আমরা নেই, আর ফোন এখন এখানে নিতে পারবো না লাইভ প্রোগ্রামে, কিন্তু হেল্পলাইন নাম্বার আপনাদের সুবিধার্থে থাকছে খোলা, 9830235527 অথবা 9830235537। আমাদের সব ডাক্তারবাবুদের ধন্যবাদ, আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা, তার আন্ডারে আমাদের এত ভালো গ্রুপ অফ ডক্টরস রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ টিভি প্রোগ্রাম করার জন্য এবং চেম্বার অ্যাটেন্ড করার জন্য, এত পেশেন্টদের সুস্থ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদেরও দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই শেষ করছি। ডক্টর দত্তকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।